আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আমি ইলিয়াস মুজাহিদ। পড়াশোনা করছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিলিয়ন মিলিয়ন ইনফরমেশন নিয়ে। এটা আবার কি? এই বিষয়টা বোঝার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তাহলে আমাকে বলতে হবে না, তুমি বুঝে ফেলবে যে বিলিয়ন এবং মিলিয়ন ইনফরমেশন বলতে কি বোঝাচ্ছে। তাহলে প্রশ্নগুলো হচ্ছে, মানবদেহে মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? দিনে কতটি নিউট্রোফিল উৎপন্ন হয়? মানবদেহে মোট কোষ সংখ্যা কত? মানবদেহে উৎপন্ন অ্যান্টিবডি কত ধরনের? লিম্ফোসাইট ক্লোন এর সংখ্যা কত? মানুষের পূর্ণাঙ্গ বয়সে অ্যালভিওলাসের সংখ্যা কত? তুমি কি এবার ধরতে পারতেছ যে বিলিয়ন এবং মিলিয়ন ইনফরমেশন আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব যেই সকল প্রশ্নের উত্তর অথবা যে সকল ইনফরমেশন বিলিয়ন এবং মিলিয়ন আকারে দেওয়া আছে সেই সকল টপিক নিয়ে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের বইয়ে বেশ কয়েক জায়গায় বিলিয়ন এবং মিলিয়ন ইনফরমেশন নিয়ে অনেক ভুল তথ্য আছে। না, আমি বানিয়ে বলছি না, আমি তার প্রমাণ সময় তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো আজকের রাতে আমাদের মূল ভিডিওর আলোচনায় যাওয়া যাক। দেখো, এখানে বেশ কতগুলো বইয়ের ছবি দেওয়া আছে, এটা আমি আমার বই থেকেই দিয়েছি। তো এখানে আহ, বেশ কয়েক জায়গায় ভুল আছে। এটা আমি কৃতিত্ব কাকে দেবো আমি জানি না। তবে তোমাদের ক্ষেত্রে ভুলটা কোথায় হয় সেটা হচ্ছে, তোমরা যখন আলাদা আলাদাভাবে ইনফরমেশনগুলো মুখস্থ করো, এক্স্যাক্টলি তুমি শিওরভাবে বলতে পারবে না। কিন্তু যখন তুমি সবগুলো ইনফরমেশন একসাথে করবে, তখন দেখবে যে না, একটু সহজ হচ্ছে, আবার ইনফরমেশনগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক তেমনি আমি যখন তোমাদের সময় বইগুলো পড়েছিলাম, তখন ইনফরমেশনগুলো একসাথে করেছিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি যখন আলাদা আলাদা পড়েছিলাম তখন আমি জানতামই না যে এই জায়গার ভিতরে অনেক ভুল আছে। তো যখন একসাথে করছি তখন আমার সামনে ভুলগুলো আসছে এবং পড়াগুলো সহজে মনে রাখার জন্য খুবই সুবিধা হয়েছে। তো এখানে ভুল কোথায় আমি তোমাদের দেখাই, যে তোমরা প্রথম ছবিতে দেখো, এটা অন্য বইয়ের ইনফরমেশন এখানে অ্যাড করা, যে একবার বীর্যস্খলনে 100 থেকে 300 মিলিয়ন। আবার দেখো, 100 থেকে 300 মিলিয়ন পরিমাণ দেশে 1 বা 3 কোটি। এখন কি 100 থেকে 300 মিলিয়ন বা 100 মিলিয়ন কি 1 কোটি, 300 মিলিয়ন কি 3 কোটি? এক্স্যাক্টলি তাই। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে দেখো কি বলছে, যে 100 মিলিয়নেরও বেশি মানে 10 কোটিরও বেশি, অর্থাৎ 100 মিলিয়ন মানে হচ্ছে 10 কোটি। ওয়াও! এখানে 100 মিলিয়ন 1 কোটি, এখানে 100 মিলিয়ন 10 কোটি। শুধু এটাই নয়, আরও দেখো, এখানে কি বলছে 100 মিলিয়ন 1 লক্ষ কোটি। এখন মজার বিষয় হচ্ছে, এ সকল ভুল কিভাবে বইয়ে থাকে বা এরকম একটা বইতে কিভাবে ভুল হতে পারে, বাট তুমি যখন পড়বে তোমাকে অবশ্যই জানতে হবে। তো এরকম আরো ইনফরমেশন আছে, এদিকে আমরা দেখবো যে 100 মিলিয়ন মানে 10 কোটি। আবার এখানে দেখো যে দৈনিক প্রায় 100 মিলিয়ন মানে 10,000 কোটি। তারপরে হচ্ছে 200 বিলিয়ন মানে 20,000 কোটি অণুচক্রে উৎপন্ন হয়। আচ্ছা, এই কয়েকটা পিকচার দেখাইছি এজন্যই যে তুমি বুঝতে পারো আসলে বইয়ের অনেক জায়গায় অনেক ইনফরমেশন দেওয়া আছে, আবার কিছু ইনফরমেশন ভুল দেওয়া আছে। তো ভুল সেটা তখনই তুমি বুঝতে পারবে যখন তুমি সেটা নিয়ে ভালোভাবে পড়বে। আর এরকম যেখানে দেখো, এখানে আছে মিলিয়ন, এখানে মিলিয়ন, এখানেও মিলিয়ন, এখানে বিলিয়ন, এখানে মিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন। তো এই সকল বিলিয়ন মিলিয়ন ইনফরমেশন যেখানে থাকবে, সেখানে আমরা একত্রে সব ইনফরমেশন নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আমরা এরকম কয়েকটা ইনফরমেশন পরবর্তী পেজে আমরা লিখে দিচ্ছি। এখন বিলিয়ন মিলিয়ন আলোচনা সহজ করার সুবিধার্থে এখানে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নেই। 1 মিনিট লাগবে, আমরা একটু ব্যাখ্যা করব। যে নর্মালি আমরা জানি একক হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 10⁻0। এখানে শূন্য সংখ্যা কত? নাই, মানে শূন্য সংখ্যা হচ্ছে শূন্য।
যখন আমরা দশক বলবো তখন হচ্ছে 10 10⁻1, তার মানে এখানে শূন্য সংখ্যা কত? 1। যখন আমরা শতক বলবো তখন হচ্ছে 100 10^2, শূন্য সংখ্যা হচ্ছে 2। যখন আমরা হাজার বলবো তখন হচ্ছে 10⁻3, শূন্য সংখ্যা হচ্ছে 3। হাজারের পরে আমরা যাব হচ্ছে মিলিয়ন। মিলিয়ন যখন যাব তখন হবে 3 শূন্য আবার 3 শূন্য, তাহলে 10⁻6, এখানে শূন্য সংখ্যা হবে 6। যখন মিলিয়নের শেষ হয়ে যাবে তখন যাব হচ্ছে বিলিয়ন। বিলিয়নে যাবে হচ্ছে 10 দিয়া 3 শূন্য, সরি 1 দিয়া 3 শূন্য আবার 3 শূন্য অ্যান্ড আবার 3 শূন্য, তার মানে হচ্ছে 10⁻9, এখানে হবে 9। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ট্রিলিয়ন, সেখানে হবে 1 দিয়া 3 শূন্য 3 শূন্য 3 শূন্য অ্যান্ড 3 শূন্য, এটা হবে 10⁻12, শূন্য সংখ্যা হবে 12। তারপরে হচ্ছে কোয়াড্রিলিয়ন, এখানে হবে 1 দিয়া 3 শূন্য 3 শূন্য 3 শূন্য 3 শূন্য 3 শূন্য, তার মানে হচ্ছে 10⁻15, শূন্য সংখ্যা হবে 15। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা আজকে আলোচনা করব মিলিয়ন এবং বিলিয়ন নিয়ে, তাহলে শুধু আমরা এই দুইটা জিনিস জানলে আমাদের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানবো? যে 1 মিলিয়ন হচ্ছে 10⁻6 আর 1 বিলিয়ন হচ্ছে 10⁻9। এই দুইটা ইনফরমেশন যদি আজকে আমরা জানতে পারি তাহলে আজকের আলোচনা মোটামুটি হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে 100 মিলিয়ন, তাহলে কি হবে? 100 ইন্টু 10⁻1 মিলিয়ন কত? 10⁻6, তার মানে হচ্ছে 10⁻8। এখন 10⁻8 কীভাবে লেখা যায়? 1 দিয়ে 8টা শূন্য, 4 5 6 7 8। এখন এটা যদি আমরা নর্মাল হিসাব করে তাহলে অঙ্কটা কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে হচ্ছে 10 কোটি। কত আসে? 10 কোটি। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা যদি বলি 100 বিলিয়ন, তাহলে কত আসবে? 100 ইন্টু 10⁻9, রাইট? তাহলে এখানে কি হবে? 10⁻11। তাহলে এখানে দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তাহলে এখান থেকে কি আসে? দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, তাহলে কত? 10,000। 10,000 কোটি, 10,000 কোটি, 10,000 কোটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 100 মিলিয়ন হচ্ছে 10 কোটি আর 100 বিলিয়ন হচ্ছে 10,000 কোটি। এবার যদি আমরা একটু উপরে যাই, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? যে 100 মিলিয়ন, 100 মিলিয়ন হচ্ছে কত? 10 কোটি। কত হবে? 10 কোটি। তাহলে এখানে 1 কোটি, এটা কি অবশ্যই ভুল ছিল, তাহলে এখানে ভুল ছিল। এখানে কি আছে? 100 মিলিয়ন, তার মানে 10 কোটি, হ্যাঁ এটা সঠিক। এখানে ছিল কি? এখানে দেওয়া আছে হচ্ছে 100 বিলিয়ন, তার মানে 1 লক্ষ কোটি, এটাও কি ভুল। এখানে কত হবে? 10,000 কোটি, 10,000 কোটি, 10,000 কোটি। তারপরে হচ্ছে, এটা বোঝো নাই? এটা হচ্ছে এরকম যে 100, তারপর হচ্ছে বিলিয়ন। তো 1 বিলিয়ন আমরা কত জানি? 10⁻9। তাহলে এখানে হচ্ছে কত? 10⁻11। 11 মানে হচ্ছে 1 দিয়া 11টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর হচ্ছে একক, দশক, শতক, হাজার, এই 10,000, 10,000 কোটি। এখন যদি লক্ষ হইতো কি হইতো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এখানে একটা শূন্য বেশি লিখছে।
1 লক্ষ কোটি, এখানে 10 দিয়ে আরো গুণ দিছে, তার মানে এখানে 10 গুণ আরো বেশি, বাট এটা হচ্ছে কি ভুল। এখানে কত হবে? 10,000 কোটি হবে। তাহলে 100 বিলিয়ন হচ্ছে 10,000 কোটি। এবার এখানে 100 মিলিয়ন 10 কোটি, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 100 বিলিয়ন 10,000 কোটি, এই যে এটা ঠিক আছে। 100 বিলিয়ন হচ্ছে 10,000 কোটি, এটা ঠিক আছে। আর এখানে হচ্ছে কি যে 200 বিলিয়ন 20,000 কোটি, ইয়েস এটাও রাইট। তাহলে বুঝছি। তাহলে কোথায় ভুল আছে? এই জায়গায় ভুল আছে, যদিও এটা আজমল স্যারের বইয়ে নাই। আর এটা ভুল আছে, এটা অবশ্যই আজমল স্যারের বইয়ের থেকে আমি পিকচারটা দিছি, এটা ভুল আছে। তাহলে বুঝতে পারছি বইয়ের কোন জায়গায় কী ভুল আছে আর এক্স্যাক্টলি কোনটা দিয়ে কী বোঝাচ্ছে। তাহলে চলো আমাদের আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই এবং এখান থেকে আমরা জানবো যে বিলিয়ন এবং মিলিয়ন ইনফরমেশনগুলো কীভাবে সহজে মনে রাখা যায়। আচ্ছা, আমরা এখানে মনে রাখবো হচ্ছে 100 মিলিয়ন, এটা দিয়ে 2-3 ইনফরমেশন মনে রাখবো। তারপর হচ্ছে 100 বিলিয়ন, এখান থেকেও আমরা 2-3টা জিনিস মনে রাখবো। অ্যান্ড 100 ট্রিলিয়ন, ঠিক আছে। কেটো না, এটা ধরে কী বোঝাচ্ছে? যে ট্রি কেটো না মানে গাছ কেটো না। তাহলে ট্রি হচ্ছে ট্রিলিয়ন, ট্রিতে হচ্ছে ট্রিলিয়ন, আর কেটো হচ্ছে কোষ, কোষ সংখ্যা, কোষ সংখ্যা। তাহলে আমরা ঠিকই বুঝে ফেলছি যে মানবদেহের মোট কোষ সংখ্যা হচ্ছে কত? 100 ট্রিলিয়ন। তাহলে 100 ট্রিলিয়ন হচ্ছে কি? মানবদেহের মোট কোষ সংখ্যা। তাহলে মানবদেহের মোট কোষ সংখ্যা কত? 100 ট্রিলিয়ন। বাস, তুমি ইনফরমেশনগুলো যদি ট্রি কেটো না এভাবে ছন্দ দিয়ে মনে রাখতে পারো, ওয়েলকাম। আর যদি ছন্দ না পারো, ইনফরমেশনগুলো তুমি একসাথে লিখে রাখো, ঠিক আছে। এখানে 100 ট্রিলিয়ন ইনফরমেশন, এটা তুমি একসাথে লিখে রাখবা। 100 বিলিয়নেরটাও সাথে লিখে রাখবা, 100 মিলিয়নেরটাও সাথে লিখে রাখবা, ঠিক আছে। তাহলে তোমার যখন রিভিশন দিবা তখন কিন্তু এগুলো আর সমস্যা হবে না। হয়তো বিলিয়ন মিলিয়ন এগুলোতে নিয়ে কী হয়, অনেক সময় ব্যাস হয়ে যায়। আচ্ছা, তারপরে এখন আমরা বিলিয়ন ইনফরমেশনটা কীভাবে মনে রাখবো? নতুন ফিলিংস, নতুন মস্তিষ্কে, নতুন মস্তিষ্কে নতুন ফিলিংস, নতুন ফিলিংস ব্যাস লাগে। নতুন মস্তিষ্কে নতুন ফিলিংসে ব্যাস লাগে। এখন দেখো যে নিউরন আর মস্তিষ্ক হচ্ছে তো মস্তিষ্ক। এখন মস্তিষ্কে নিউরন সংখ্যা, তাহলে মস্তিষ্কের নিউরন সংখ্যা কত হবে? অবশ্যই 100 বিলিয়ন। আর নতুন ফিলিংস, এখান থেকে কি মনে রাখবো? নতুন হচ্ছে নিউ, আর ফিলিংস হচ্ছে ফিল, মাঝখানে আমরা কি লাগবো? নিউট্রোফিল, ঠিক আছে। তাহলে নতুন ফিলিংস মানে হচ্ছে নিউট্রোফিল, নিউ ফিল মানে মাঝখানে ট্রু লাগাবো, তাহলে নিউট্রোফিল। নিউট্রোফিল কি? যে দিনে উৎপন্ন সংখ্যা, দিনে উৎপন্ন নিউট্রোফিল কোষের সংখ্যা। তাহলে দুইটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবো, একটা হচ্ছে যে মস্তিষ্কের নিউরন সংখ্যা কত? 100 বিলিয়ন। আর নিউট্রোফিল দিনে উৎপন্ন হয় কতটি? 100 বিলিয়নটি, ঠিক আছে। আর ছন্দটা কি লিখছিলাম? যে নতুন মস্তিষ্কের নতুন ফিলিংসে ব্যাস লাগে, নতুন মস্তিষ্কে নতুন ফিলিংসে কি লাগে? ব্যাস লাগে। ব্যাসটা হচ্ছে বিলিয়ন, তার মানে 100 বিলিয়ন। তাহলে নতুন মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের নিউরন, আর নতুন ফিলিংস হচ্ছে নিউট্রোফিল। এবার আসো 100 মিলিয়ন। 100 মিলিয়ন থেকে আমরা শিখব হচ্ছে আন্টি লিসাকে 10 সি দাও। আন্টির নাম হচ্ছে কি? লিসা। লিসাকে 10 সি দাও। হয়তো ছন্দটা খুব সুন্দর হয় নাই। তাহলে এখান থেকে আমরা কিভাবে মনে রাখবো? যে এনটি হচ্ছে অ্যান্টিবডি, এনটি হচ্ছে কি? অ্যান্টিবডি। অ্যান্টিবডি যে মানবদেহে অ্যান্টিবডির ধরন, তাহলে অ্যান্টিবডি কোথায়? মানবদেহে। মানবদেহে উৎপন্ন অ্যান্টিবডি কত ধরনের হয়? সেটা হচ্ছে 100 মিলিয়ন। প্রশ্নটা হচ্ছে কি? মানবদেহে উৎপন্ন অ্যান্টিবডির ধরন কত? 100 মিলিয়ন।
আর লিসা থেকে কি মনে রাখবো? লিসা থেকে মনে রাখবো হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট লিম্ফোসাইট আচ্ছা, লিম্ফোসাইট কি? সেটা হচ্ছে লিম্ফোসাইটের ক্লুন। সিলেবাসের বাইরে অধ্যায়ের পড়াশোনা, বেশি গভীরভাবে জানার দরকার নাই, তবে ইনফরমেশন যেহেতু মিলিয়ন নিয়ে এখানে একটা তথ্য আছে এই জন্য দিয়ে দিলাম যে লিম্ফোসাইটের ক্লুন সংখ্যা এটা হচ্ছে 10C বা 10 কোটি থেকেও কি বেশি, 10C থেকেও বেশি। এটা একটু দেখে রাখো বা নোট করলে লেখা রেখো। আচ্ছা, তাহলে আমরা আরও কিছু ইনফরমেশন আছে সেগুলো একটু দেখে নিই। যে এখানে কয়েকটা ইনফরমেশন আমি শুধু লিখে দিচ্ছি, এগুলো ছন্দ নাই, এগুলো একসাথে লেখা রাখো, শুধু প্র্যাকটিস করো যে প্রতিদিন। আচ্ছা, আগে আমরা লিখি 200 বিলিয়ন। 200 বিলিয়ন হচ্ছে প্রতিদিন উৎপন্ন অণুচক্রিকা। তাহলে প্রতিদিনে কত সংখ্যক অণুচক্রিকা উৎপন্ন হয়? 200 বিলিয়ন। আর 200 বিলিয়ন কত? 20,000 কোটি। ওকে, তারপরে একটা ইনফরমেশন হচ্ছে আমরা অ্যালভিউলাস নিয়ে জানবো। 3টা ইনফরমেশন। অ্যালভিউলাই, ওকে, এক হচ্ছে 20 মিলিয়ন, 300 মিলিয়ন, তারপর হচ্ছে 480 মিলিয়ন। এখানে 480-র মাঝে একটা রেঞ্জ দিয়ে দিছে, রেঞ্জটা হচ্ছে 274 থেকে 790। ঠিক আছে, এখন এই ইনফরমেশনগুলো কি কি? যে যখন নবজাতক শিশু নবজাতক শিশুর অ্যালভিউলাই সংখ্যা কত? নবজাতক শিশুর অ্যালভিউলাই সংখ্যা হচ্ছে 20 মিলিয়ন। তারপর বাচ্চার যখন 8 বছর বয়স হবে, 8 বছর বয়স শিশুর অ্যালভিউলাই হচ্ছে কত? 300 মিলিয়ন। এবং যখন পূর্ণবয়স্ক হবে, পূর্ণবয়স্ক মানবের অ্যালভিউলাই, 2 ফুসফুসে অবশ্যই, সংখ্যা কত? 480 মিলিয়ন। ঠিক আছে, তারপরে লিখে রাখো যে 2600 মিলিয়ন। 2600 মিলিয়ন হচ্ছে কি? যে আমরা জীবিত অবস্থায় বা আমাদের হৃৎপিণ্ড জীবিত অবস্থায় মানব হৃৎপিণ্ডে স্পন্দন সংখ্যা। ঠিক আছে, আমরা যখন মানে যে আমাদের গড় আয়ু, সেই গড় আয়ু 70-74 বছর, ওই একটা গড় আয়ুতে একটা মানুষ তার হৃদস্পন্দন কতবার হয়, সেই সংখ্যাটা হচ্ছে কত? 2600 মিলিয়ন। ঠিক আছে, এখন আরেকটা ইনফরমেশন লিখে রাখো যে 5 বিলিয়ন। 5 বিলিয়ন হচ্ছে কি? যে লোহিত মজ্জা থেকে লোহিত মজ্জা হতে প্রতিদিন উৎপন্ন আরবিসি সংখ্যা। তাহলে 5 বিলিয়ন হচ্ছে লোহিত মজ্জা থেকে প্রতিদিন উৎপন্ন আরবিসি সংখ্যা। হ্যাঁ, আরও ইনফরমেশন আছে। 10 থেকে 30, আচ্ছা এটা আসলে
10 থেকে 30 কোটি সঠিক দেব, না 100 থেকে 30 মিলিয়ন সঠিক দেব, এটা আমি শিওর না। কারণ দুইটা থেকে যে কোনো একটা ভুল হইতে পারে। কিছুক্ষণ মানে কিছু স্লাইডের পূর্বে যে আমরা দেখাইছিলাম ওই জায়গা মাঝে। তবে তুমি দেখে রেখো ইনফরমেশনটা, যে 10 থেকে 30 কোটি, ওখানে ছিল 1 থেকে 3 কোটি, 100 থেকে 300 মিলিয়ন। এটা হচ্ছে কি, যে একবার বীর্য স্থলনে নির্গত শুক্রাণু সংখ্যা। হ্যাঁ, এরকম আরও ইনফরমেশন আছে, যে আমরা জানি হচ্ছে 3.5 মিলিয়ন। এটা কি, আমরা যারা পরিপাক ও শোষণ অধ্যায়টা ভালোভাবে পড়েছি তারা জানে যে পাকস্থলীর যে মিউকোসা স্তর আছে, মিউকোসা পাকস্থলীর স্তর হচ্ছে কয়টা? 4টাও আছে, কোথাও 5টা আছে। তাহলে সবার ভিতরে যে স্তর সেটা হচ্ছে কি মিউকোসা। ওই মিউকোসা স্তরের ভিতরে একটা কোষ আছে, সেই কোষটা হচ্ছে কি কলামনার এপিথেলিয়াল কোষ। কি কলামনার এপিথেলিয়াল টিস্যু। ওই কলামনার এপিথেলিয়াল টিস্যুর মাঝে একটা পিট থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পিট। নামটা হচ্ছে কি গ্যাস্ট্রিক পিট। ওই গ্যাস্ট্রিক পিটের সংখ্যা, তাহলে ওই গ্যাস্ট্রিক পিটের সংখ্যা হচ্ছে কত? 3.5 মিলিয়ন। আরেকটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে তোমরা পাবে হচ্ছে বায়োলজির প্রথম পত্রের মাঝে, সেটা হচ্ছে যে 100 বিলিয়ন টন। তো এটা কি, এটা হচ্ছে যে প্রতি বছর, আমরা যে সিড সাইকেল পড়েছি তারা জানি যে প্রতি বছর 100 বিলিয়ন টন, মানে এই পরিমাণ 100 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড কি হয়, কার্বোহাইড্রেট রূপান্তরিত হয়। কার্বোহাইড্রেটে রূপান্তরিত হয়। তো হয়। আর হচ্ছে তোমার আমরা যদি বলি যে প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়ায় বা এই প্রক্রিয়ার শেষে কি হয়, এই প্রক্রিয়ার শেষে বছরে প্রতি বছরে 760 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড এক্সিট হয় বা নির্গত হয়। সেরকম অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা চাইলেই একসাথে করতে পারি, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা এখন একসাথে একটু পড়ো, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আজকে আর লম্বা করব না, এরকম আরও অনেক ইনফরমেশন আছে, তবে আমি ইম্পর্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। এভাবে প্র্যাকটিস করো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।